চিংড়ি মালাইকারি অনেকে অনেকভাবে করে, আমি আমার মতো করে করেছি, একদম সহজ, যা অত্যন্ত সুস্বাদু। এভাবে আমি অনেকবার ফ্যামিলি অনুষ্ঠানে করেছি, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। আজকের রেসিপি চিংড়ি মালাইকারি, চলুন দেখে আসি কিভাবে তৈরি করেছি। এখানে আমি গলদা চিংড়ি নিয়েছি, বড় সাইজটা নিয়েছি, মাঝারিটা নিলেও হবে। এখানে 800 গ্রাম প্লাস আছে। এখন আমি কিভাবে পরিষ্কার করব সেটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে মাথার এই সুচালো অংশটা কেচির সাহায্যে কেটে নেব। টুথপিকের সাহায্যে ময়লা অংশটা বের করে নেব। ময়লাটা বের করে নিলাম। শুধু এই ময়লাটুকু বের করব। মাথার ভেতরে যে হলুদ মগজটা আছে ওটা রেখে দেবো, ওটা রান্না স্বাদ করবে। আমি চোখ দুটো কেটে নেব, আর ধোয়ার সময় আরো ভালো করে ধুবো। এখন আমি এই সুর দুটো কেটে নিচ্ছি, একটু বড় করে রাখলাম দেখার সৌন্দর্যের জন্য। এখন চিংড়ি মাছের পা গুলো কেটে নেব, এগুলো কিন্তু রাখাও যায়। এখন বড় পা গুলো আমি একটু রাখবো, আর একদম বড় পাটা অর্ধেক করে করে নেব। পায়ের এই মাথার অংশটা ফেলে দেবো, আর এইটুকু নেব, কারণ এগুলো খেতে অনেক মজা লাগে, ক্যালসিয়াম আছে। এই পাগুলো আমি রেখে দিয়েছি। এখন এখানে একটা ময়লা থাকে, ওটা বের করব, আস্তে আস্তে করে কাটবো। এই যে একটা ময়লা পিকের সাহায্যে বের করে নেব। এখানে আস্তে করে টান দেবো, তাহলে পুরোটা উঠে আসবে। কত বড় একটা কালো ময়লা ছিল, এগুলো ফেলে দেবো। তো আমি সব চিংড়ি মাছ এভাবে কেটে নেব, আর লেজের অংশে এইটুকু ফেলে দেবো, এই ছোচালো অংশটুকু ফেলে দেবো, তাহলে দেখতে সুন্দর লাগে। আর আমি কিন্তু পুরোটা কাটিনি, এখানে একটু রেখে দিয়েছি। তো এইভাবে আমি বাকি চিংড়ি মাছগুলো কেটে নেব। তো কাটার পরে একবারে আমি ধুয়ে তারপরে ফিরে আসছি। আমি সুন্দরভাবে চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি। এখন একটু লবণ দেব, একটু ফুড কালার দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। সুন্দরভাবে আমি মেখে নেব, যেন লবণ আর ফুড কালার সব জায়গায় পৌঁছে। আমি সুন্দরভাবে মাছগুলো মেখে নিয়েছি, এখন এটা সরিয়ে রাখলাম। এখন আমি নারকেলের দুধটা বের করব। এখানে উষ্ণ উষ্ণ 1.5 কাপ পানি দিচ্ছি। যেহেতু এই রান্নায় আমি কোনো পানি ব্যবহার করব না, জন্য পানিটা একটু বেশি দিচ্ছি। এখন হাত দিয়ে আমি একটু প্রথমে কষলিয়ে নেব। আমি আর 1/2 কাপ পানি দিলাম। এখানে একটা বড় নারকেল পুরোটাই আছে। কষলানো শেষ, এখন আমি এটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারের জারে ঢেলে নিচ্ছি। আমি দুবার করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে আমি ফিরে আসছি। আমি সাদা একটা পরিষ্কার কাপড় নিয়েছি। এখন ব্লেন্ড করা নারকেলগুলো ঢেলে দিচ্ছি নারকেলের দুধ বের করার জন্য। জোরে জোরে চাপ দিয়ে বের করব। আমি নারকেলের সব দুধ বের করে নিয়েছি, একটু ঘন ঘন হয়েছে। আর এখানে ওই গুঁড়িগুলো রেখেছি, এগুলো কিন্তু অনেক রেসিপিতে ব্যবহার করা যায়। তো যাই হোক, এখন আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেল বেশি করে দিচ্ছি, 1/2 কাপের বেশি দিলাম। 1 চামচ ঘি দিলাম, এতে করে যেমন খেতে টেস্ট হবে তেমন সুন্দর একটা ঘ্রাণ হবে। আমি একটা একটা করে ভেজে নেব, বেশি ভাজবো না, পাল্টিয়ে 1 মিনিটের মতো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পরে ফিরে আসছি। ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে রেখেছি। যে পাত্রে রান্না করব, মাছ ভাজার তেলগুলো ঢেলে নিয়েছি। আমি আর একটু তেল দিচ্ছি, একটু গরম মশলা দিচ্ছি, 2টো তেজপাতা, 2-3টে দারচিনি, 4টে সাদা এলাচ, 2-3টে লং দিলাম। 1/2 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আগে একটু ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। তো ভাজা হয়ে গেলে পরে
আমি ফিরে আসছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি হাফ কাপ পেঁয়াজ বাটা দিচ্ছি। তো পেঁয়াজ বাটাগুলো একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেলে পরে আমি ফিরে আসছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ থেকে তেল ভেসে উঠেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এ পর্যায়ে একটু পানি দিচ্ছি বাকি মশলা কষানোর জন্য। আদা বাটা 1 চামচ দিচ্ছি, রসুন বাটা 1 চামচের একটু কম, নারকেল বাটা 3 টেবিল চামচ। গ্রেভিটা সুন্দর হবে, রান্নাটা অনেক টেস্ট হবে। বাদাম বাটা 1 টেবিল চামচ, এখানে যে কোনো বাদাম দেওয়া যাবে, আমি কাজু বাদাম দিয়েছি। সামান্য হলুদ দিচ্ছি কালারের জন্য, লবণটা স্বাদ অনুযায়ী যেহেতু আগে দিয়েছি। এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। যেহেতু এখানে আমি কাঁচামরিচ বাটা দেইনি, তো আমি কালার এবং একটু ঝাল ঝাল যেন হয় সামান্য ব্যালেন্স করার জন্য 1.5 চামচ গুঁড়া মরিচের গুঁড়া দিচ্ছি। চাইলে কাঁচামরিচ বাটাটাও দেওয়া যাবে। মরিচটাও আমি এখন কষিয়ে নেব। মশলা কষানো শেষ, সুন্দর একটা ফ্লেভার ভেসে আসছে, তেল ভেসে এসেছে, মশলা একদম পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে। পর্যায়ে ঘন 1 কাপ গরুর দুধ দিচ্ছি। এখন জালটা আমি জোরে দিলাম যেন ফেটে না যায়। আর এখানে মেজারমেন্ট কাপের 250 ml 2 কাপ নারকেলের দুধ আছে, দিয়ে দিলাম। জালটা একদম হাই করে দিয়েছি। একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভি সুন্দরভাবে ফুটে উঠেছে, এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু বেশি রান্না করতে নেই, তাহলে রাবারের মতো হবে। 10-12 মিনিট রান্না করতে হয়। নাড়াচাড়া করে দেব। প্রথমে আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নেব, তারপর ফিরে আসব। ফিরে এলাম জাস্ট 5 মিনিট পরে। আমি কিন্তু আলতো করে নাড়াচাড়া করছি এবং উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যেন এতে করে প্রপার ওয়েতে মশলাগুলো মাছের ভেতরে থাকে, খেতে যেন অনেক সুস্বাদু হয়। ঢেকে দিলাম, ফিরে আসবো 5 মিনিট পরে। ফিরে এলাম জাস্ট 5 মিনিট পরে, জালটা বন্ধ করে দিলাম। গ্রেভির কালার চেঞ্জ হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। 1 টেবিল চামচ ঘি দিলাম, 4-5টা কাঁচামরিচ দিচ্ছি, সামান্য একটু গরম মশলা দিচ্ছি, রেগুলার যে গরম মশলা আমরা খাই। ঢেকে দিলাম, ফিরে আসবো 7 থেকে 8 মিনিট পরে। ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পরে। ওয়াও, যা সুন্দর কালার, একদম পারফেক্ট চিংড়ি মালাইকারি। এভাবে তৈরি করে দেখবেন, আশা করি বাসার সবাই প্রশংসা করবে। আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।